স্ত্রীর কথা শুনে স্বামী মর্মাহত হলো এবং স্ত্রীকে উৎসাহ করল। কাঠুরে বলল, আমি এভাবে ধনী হতে চাই না। একজন সৎ ব্যক্তিকে বিপদে ফেলে আমি বড় হওয়াকে ঘৃণা করি। স্বামীর কথা শুনে স্ত্রী নীরব হয়ে রইল। হাতেম স্বামী স্ত্রীর কথোপকথন শুনেছিল। তিনি ভাবলেন, আমার এভাবে লুকিয়ে থাকা সার্থকতা কি? বরং আমি কাঠুরেকে ধরা দিলে তারা আমাকে বাদশার নিকট হাজির করে পুরস্কৃত হয়ে উপকৃত হতে পারবে। যেই বাবা সেই কাজ। তিনি গোপন আশ্রয় থেকে বেরিয়ে এসে কাঠুরেকে ধরা দিলেন। কাঠুরে তাকে নিয়ে বাদশার নিকট যেতে অস্বীকৃতি জানালো। এরই মধ্যে কতিপয় লোক হাতেমকে খুঁজতে খুঁজতে সেখানে এসে উপস্থিত হলো। তারা হাতেমকে দড়ি দিয়ে বেঁধে বাদশার নিকট উপস্থিত করলো এবং পুরস্কার দাবি করলো। কি ঘটে তা জানার জন্য কাঠুরে ও তার স্ত্রী তাদের সাথে গেল। হাতেম বললেন, এই কাঠুরেই প্রথমে আমাকে ধরেছে, অতএব পুরস্কার সেই পাবে। কাঠুরে বলল, না, আমি তাকে মোটেই ধরিনি। তিনি স্বেচ্ছায় আমাকে ধরা দিয়েছেন, যাতে আমরা তাকে আপনার নিকট হাজির করে পুরস্কার পেয়ে উপকৃত হই। বাদশাহ কাঠুরের কথা শুনে বুঝলেন হাতেম যথার্থই একজন পরোপকারী ব্যক্তি। তাই তাকে ছেড়ে দিলেন এবং কাঠুরেকে পুরস্কৃত করলেন। এখন এই গল্পটি থেকে আমাদের শিক্ষা নিতে হবে, দানশীলতা অতি উত্তম মানসিক গুণ। এর মাধ্যমে মানুষ দুনিয়াতে মর্যাদার পাত্র হয়। এটি পরকালীন পথেও সঞ্চয়ের অন্যতম মাধ্যম। দানশীলতা ব্যক্তিকে আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন এবং তার জন্য আখিরাতে উত্তম মর্যাদাপূর্ণ রয়েছে।